আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকবার চেষ্টা করেছি, অনেক কোরআনে আয়াত পড়েছি, অনেক কোরআনে আয়াত পড়ার পরেও কোনোভাবে জিনকে হাজির করতে পারছি না। কোনোভাবে জিনকে হাজির করার মাধ্যমে তার সাথে কথা বলতে পারতেছি না। আসলে রোগীর শরীরে আশিক জিন, চালান জিন নাকি কোনো বদ জিন সেটা আইডেন্টিফাই করতে পারতেছি না। যারা এরকম ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন, অনেকবার চেষ্টা করেছেন, কোনোভাবে রোগীর শরীরে জিনকে হাজির করতে পারছেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকে শুধু একটি কোরআনের আয়াতের মাধ্যমে আপনি যত শক্তিশালী জিন হোক না কেন, সেই জিনকে মুহূর্তের মধ্যেই হাজির করে তার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদুর রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। যারা জিন হাজির করতে চাচ্ছেন তবে অবশ্যই কিছু একটা শর্ত রয়েছে, কারণ আমি কোরআনে আয়াতগুলো বলে দিলাম বা বললাম, এটার পরে যদি আপনি সাথে সাথে প্রয়োগ করতে যান তখন কিন্তু এটা ফলাফল পাবেন না। এটার আগে অবশ্যই কিছু শর্ত, কিছু নিয়ম আছে, এটা মানার পরে তারপরেই আপনি যখন প্রয়োগ করবেন তখন সাথে সাথে সেটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেমন আমি প্রতিটি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, অবশ্যই আপনাকে হালাল রিজিক খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজেকে আপনাকে সকল ধরনের পাপ কাজ থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে। যেমন আপনার চোখের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে, যেন অশ্লীল কোনো কথা না বলেন, এই কান দিয়ে যেন অশ্লীল কোনো কথা না শোনেন। এইগুলো করার পরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনার মধ্যে রুহানি শক্তি থাকা লাগবে। আর আপনার মধ্যে রুহানি শক্তি আছে কিনা তা কিভাবে পরীক্ষা করবেন, এই নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো এগুলো করার পরে আমি যে কোরআনে আয়াতটি বলবো, এই কোরআনে আয়াতটির মাধ্যমে আপনি রোগীর শরীরে খুব অল্প সময়ের মধ্যে জিনকে হাজির করে তার সাথে কথা বলতে পারবেন। সে কি আশিক জিন, চালান জিন নাকি কোনো বদ জিন, সে কেন এসেছে, কি কি ক্ষতি করেছে, কেন ক্ষতি করেছে, সকল বিষয়গুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আপনাকে রোগীকে সামনে বসাতে হবে। রোগীকে যখন আপনি সামনে বসাবেন অবশ্যই তার চতুর্দিকে 2 থেকে 3 জন মানুষ রাখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি তার আশেপাশে কোনো মানুষ না রাখেন, যখন আপনি কোরআনে আয়াত পাঠ করবেন, পাঠ করার পর যখন জিন হাজির হবে, হাজির করার পর সে সেখান থেকে উঠে দৌড় দিতে পারে, সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতে পারে, বা যে কোনো ধরনের আসবাবপত্র আশেপাশে থাকলে সেটা দিয়ে আপনাকে বা যে কাউকে আঘাত করতে পারে বা নিজের শরীরেও আঘাত করতে পারে। এরকম অনেক ঘটনা ঘটেছে, এই জন্য সতর্ক করতেছি। অবশ্যই এটা আগে থেকে সতর্কতার সাথে এটি কাজটি আপনি প্রয়োগ করতে যাবেন। রোগীকে সামনে বসানোর পরে রোগীকে ওযু করা অবস্থায় সামনে বসাবেন। বসানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2টি হাত মুষ্টি করতে বলবেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2টি চোখ বন্ধ করতে বলবেন। বন্ধ করার পরে যে এই কোরআনের আয়াত, যে স্ক্রিনে যে আয়াতটি আপনি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে। কতবার পাঠ করবেন সেটা বলার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, এটা আগে অবশ্যই আপনাকে এই আয়াতটা কয়েকদিন আমল করতে হবে, সর্বনিম্ন 5 দিন আগে আমল করতে হবে। এই আয়াতের কালিমাটুকু, যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে সকাল এবং সন্ধ্যা, সেটা ফজরের পর হতে পারে অথবা মাগরিব অথবা এশার পরেও হতে পারে, আপনাকে 151 বার করে পাঠ করতে হবে, সেটা সকালে এবং সন্ধ্যায়। এই টানা 5 দিন আমল করার পরে তখনই যখন এটা আপনি প্রয়োগ করতে যাবেন তখনই কিন্তু এটা সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি এই স্ক্রিনে দেওয়া আয়াত আপনি মুখস্থ করেছেন, মুখস্থ করার পর আপনি আমল করেছেন, আমল করার পরে এখন আপনি প্রয়োগ করবেন। সে রোগীকে সামনে বসালেন, বসানোর পরে তার 2টি হাত মুষ্টি করলো, তার চোখ 2টি বন্ধ করলো, করার পরে প্রথমে উচ্চ স্বরে আপনি সূরা আল ফাতিহা একবার পাঠ করবেন। পাঠ করার পরে যে আপনি যে আয়াত আমল করেছেন, যেটা আপনি মুখস্থ করেছেন, আমল করেছেন, সেটা উচ্চ স্বরে পড়া শুরু করবেন। যখন আপনি উচ্চ স্বরে পড়া শুরু করবেন, দেখবেন আপনি পড়তে থাকবেন একটা পর একটা, দেখবেন যে আপনি কয়েকবার পড়ার পরে কয়েক সেকেন্ড বা এমন হতে পারে যে 5-10 সেকেন্ডের মধ্যেই সেই রোগীর শরীরে জিন হাজির হতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটা আপনাকে বিশ্বাসের সাথে, ইকিনের সাথে আপনাকে প্রয়োগ করতে হবে, তখনই কিন্তু হাজির হবে। যখন এটা দেখতেছেন কয়েকবার উচ্চ স্বরে পাঠ করলেন, পাঠ করার পরে কোনোভাবে রোগীর শরীরের মধ্যে জিন হাজির হচ্ছে না, তখন আপনি জাদু নষ্ট করা আয়াতগুলো পাঠ করবেন। তো জাদু নষ্ট করা আয়াতগুলো পাঠ করার কয়েকবার পাঠ করার পরে তার রোগীর শরীরে ফু দিবেন, দেওয়ার পরে
উচ্চ স্বরে এই আয়াতটি আবার পড়া শুরু করবেন। যখন উচ্চ স্বরে আবার আয়াতটি পড়বেন, দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে সে রোগীর শরীরে জিন হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে সে রোগীর শরীরে জিনকে বন্দী করবেন। বন্দী করার পরে তার সে জিনের সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন। যদি কথা না বলে তাহলে আপনি শাস্তি দেওয়ার শুরু করবেন। শাস্তি দেওয়ার আয়াতগুলো আপনি যদি পাঠ করেন, বিশেষ করে যেমন আমি প্রতিটি ভিডিওতে বলার চেষ্টা করি বা আমি যেভাবে করি, নারুন হামিয়া, নারুন হামিয়া, এটা যত উচ্চ স্বরে পড়বেন তত সে জিনের শরীরে আগুন ধরে যাবে। এইভাবে এটা পাঠ করার পরে তখন পর্যায়ক্রমে যদি কথা না শুনে বা রোগীর কাছ থেকে যেতে না চায়, কি কারণে ক্ষতি করেছে, সে কি চালান জিন নাকি আশিক জিন, এগুলো সকল তথ্য জানার পরে সেই জিনকে আপনি ছেড়ে দিতে পারেন অথবা সেই জিনকে বন্দী করতে পারেন, জবাই করতে পারেন। এখন সেই জিনকে কিভাবে বন্দী করবেন, জিনকে কিভাবে জবাই করবেন, এই নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি বিশ্বাসের সাথে একিনের সাথে যদি করেন তো অবশ্যই শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি করুন এবং এর কারিশমা কি সেটা নিজেই এই ফলাফল দেখুন। সবাই ভালো